ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার কারণে কয়দিন কোরআন নাজিল বন্ধ? কোন জায়গায় 40 দিন, কোন জায়গায় 15 দিন। শুধুমাত্র ইনশাআল্লাহটা না বলার কারণে এখান থেকে উম্মতকে আমার আল্লাহ শিক্ষা দিল রে, উম্মতকে শিক্ষা দিল। উম্মত শোন, সাবধান সাবধান, কোনদিন তোরা ইনশাআল্লাহ ভুলবি না, ইনশাআল্লাহ ভুলবি না। ইনশাআল্লাহ না বলার কারণে আমার বন্ধুর কাছে আমি 15 দিন কোরআন নাজিল করি নাই। এখানে আরেকটা কথা স্মরণ রাখবেন, আমার নবী না হয় একদিন ভুলে গেছিল, কিন্তু 15 দিন কি নবী ইনশাআল্লাহ ভুলে গেছে? কথা হয় না দি না? 15 দিন ভুলার কথা না, 15 দিন ভুলার কথা না। কারণ 15 দিন কেমনে ভুলে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা ভুলও করে না, আল্লাহ ভুল করায়। কথা কয় না? নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করায় রে। আল্লাহ কেন ভুল করায়? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। একদিন না হয় নবী ভুলেই গেছিল, 15 দিন কেন ভুলে গেল গো? তার মানে নবী ভুলে নাই, নবী ভুলে নাই, নবী ভুলে নাই। আমার আল্লাহ ভুলাইয়া দিছে, আল্লাহ ভুলাইয়া দিছে, আল্লাহ ভুলাইয়া দিছে, যেন কিয়ামত পর্যন্ত উম্মতেরা ইনশাআল্লাহ না ভুলে রে, উম্মতেরা যেন ইনশাআল্লাহ না ভুলে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমরাও কি আজকের পর থেকে ইনশাআল্লাহ ভুলে যাব? আরো জোরে। আমরা যে কোনো কাজ করতে গিয়া বলবো ইনশাআল্লাহ। আমরা মাহফিল শেষে বাড়িতে যাব, মাঝখানে কি ওয়াদ্দুহা فيعطيك ربك فترضى। আরেকটু বাসান, আরেকটু বাসান, শ্বাস টানে ভাই। ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى والضحى শ্বাস টানে ভাই, প্রচুর শ্বাস, শ্বাস টানে, শ্বাস এগুলো একটু বাড়ায় রাখেন, শ্বাস প্রচুর টানে, প্রচুর টানে। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى
ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر ووجدك سائل فلا تنهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم আপনাদের এই তারাখান্দা আমি কিন্তু নতুন কোনো বক্তা না আমার আপনারা চিনেন ঠিক না পুরান বক্তা বিশেষ করে এই যে মাদ্রাসা তালদিঘি এতিমখানা এই মাদ্রাসার একেবারে যে মুরব্বী চাচা সহ মামুন সহ এর সাথে আমার একটা একেবারে আত্মীয়তার সম্পর্কের মতো হয়ে গেছে কথা বুঝতেছেন খুব সুসম্পর্ক তো মহব্বতের দাবি নিয়ে আসছি বাকি অতীতে যে মাহফিল করাইছেন সিদ্দিকী বলেন যত বক্তা আছে এগুলো সব আমার মাধ্যমেই গানাইছে কথা বুঝতেছেন আমি আসি নাই কিন্তু আমি এদেরকে বলে দিছি এই বছর এই বক্তারে দাওয়াত দাও হাফিজুল সিদ্দিকীর গত বছর এখানে আনাই দিছি এর আগে যত বক্তা এসে গেছে সবগুলোরই আমি সেটিং দিয়ে দিছি তার মানে আমি না থাকলেও মাদ্রাসার মহব্বত ভালোবাসা কোনো দিক দিয়ে কমতি নেই তা আমি আপনাদের পরিচিত বক্তা রাস্তাঘাটে দোকানপাটে সময় নষ্ট করে কোনো লাভ নেই আমরা বসে যাই প্যান্ডেলের ভিতরে বসে যাই আপনারা বসলে কথা বলার উৎসাহ তৈরি হবে আর মাঝে মধ্যে একটু হ্যাঁ না ঠিক বেঠিক যত জোরে বলবেন আমার ফিকাপ তত বেশি বাড়বো ওদিকে যে বুঝেন আপনারা এমনি কারণ আওয়াজ না দিলে আমার আওয়াজ বাইরে না এটা একটা সমস্যা এটা একটা রোগ ডাক্তার দেখাইতে হবে মাশাআল্লাহ আপনারা যত আওয়াজ দিবেন তত আমার আওয়াজ বাইরিব এই জন্য একটু মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন ইনশাআল্লাহ
আমি আপনাদের সামনে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি, কারণ এই ইতিপূর্ব যত আলোচনা আপনাদের এখানে করে গেছি, কোনো না কোনো একটা বিষয়, একটা সাবজেক্টের উপরে আলোচনা করছি। আজকেও আমি একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি, এই সূরাটার উপরেই আলোচনা করব, এর বাহিরে আমরা যাব না ইনশাআল্লাহ। কথা হবে কোরআন থেকে, রাজি আছি ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরা দুহা। হিজরতের আগে নাজিল, তার মানে এটা মাক্কি সূরা। নাজিল হওয়ার পিছনে একটা বড় ঘটনা আছে, উম্মতের শিক্ষণীয় একটা ঘটনা। উম্মত যেন ঘটনার থেকে শিখতে পারে, এই জন্য আল্লাহ একটা ঘটনা ঘটাইছে। এরপরে সূরা দুহা নাজিল করছে, নাজিল করে কসম দুইটা করছে। বলুন সূরার ভিতরে কসম কয়টা? দুইটা কসম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা আগে জানি যে সূরাটা আল্লাহ কেন নাজিল করল, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে, কোন কারণে আল্লাহ এই সূরা নাজিল করলেন। আর সূরাটার প্রতিটা আয়াতে 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 শুধু নবীকে আল্লাহ খুশি করছে। দেখেন তো সুবহানাল্লাহ আসেনি? প্রতি আয়াতে, মানে আছে না যে একটা আয়াত প্রশংসা করছে আরেক আয়াতে অন্য বিষয় না, পুরা সূরার প্রতিটা আয়াতে শুধু নবীকে আল্লাহ খুশি করছে। আসুন আমরা এই বিষয়টা আলোচনা করি। নাজিল কেন হলো? মক্কাতুল মুকাররমায় যখন কালেমার দাওয়াত দিল, তখন দল আসিল কয়টা? তিনটা। বলুন কয়টা? আরো জোরে কয়টা? এই তিন দল চিন্তা করলো যে মোহাম্মদ দাওয়াত দেয় একজনের, আমরা দাওয়াত দেই কেউ দুই দলের, কেউ তিন দলের, কেউ আবার ক্ষুধার অভাব নাই। সিদ্ধান্ত নিল যেইভাবে যদি আমরার বাপ দাদা ধর্ম ডুবাইতে থাকে, পরবর্তীতে আমরা তো অস্তিত্ব থাকবে না। আমরার যে একটা ধর্ম আছে এটা তো একসময় থাকবে না। মোহাম্মদ যদি এইভাবে দাওয়াত চালাইতে থাকে তাহলে আমরা আগে দাওয়াত বন্ধ করতে হইব, আমরার বাপ দাদার ধর্মটারে আমরা টিকায় রাখতে হইব। তো তারা করলো কি, একটা টকশুতে বসে, টকশুতে আবু তালেবরে রাখছে, কারণ উনি তৎকালীন সময়ের সর্দার ছিল, পাওয়ারফুল একজন নেতা ছিল। টকশুতে ওনারা রাখার পরে বলল যে শুনেন, আপনি হলেন মোহাম্মদের চাচা এবং আপনি তার গার্জেন, আপনি তারা লালন পালন করছেন, আমরা তারে মহব্বত করি, ভালোবাসি, আমরা তার কথা মানি, তারে আল আমিন উপাধি দিছি, সবচেয়ে ভালো মানুষ হিসাবে তারা আমরা জানি এবং মানি। কিন্তু ইদানিং যে উনি আমাদের ধর্ম বাদ দিয়া উনি একত্ববাদী খুদার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, এতে আমাদের ধর্মের মধ্যে আঘাত করতেছে, আমাদের সমাজে ফাটল সৃষ্টি হচ্ছে। আমরা চাই আর একটা সমাধান। মোহাম্মদ কি চায়, কি চায় আমরা সব দিব। তার আবদার কি, তার চাহিদা কি আমাদেরকে বলুক, আমরা তার চাহিদা পূরণ করব। এই ঘটনা শোনার পরে বলল যে আমরা তার একটা অফার দেই। দেখেন আপনার বাতিজা রাজি হয়নি, বলে কি অফার? অফার হইল আমরা তারে রাজত্ব দিব, ক্ষমতা দিব, সর্দারি করার সুযোগ দিব, নেতৃত্ব দেওয়ার সুযোগ দিব, তারে আমরা ধন সম্পদ দিব, তারে আমরা সুন্দরী নারী দিব। এটা অফার দিছে। অফার দেওয়ার পরে আবু তালেব বলল, ভাতিজা অফার তো খুব লোভনীয় অফার, সুন্দরী নারীও দিব, আবার তোমারে রাজত্ব দিব, সর্দারি দিব, কি করবা? রাসূল বলেন, চাচা এটি দেওয়া খুব সহজ, সূর্য আর চন্দ্ররে আমার হাতে দেওয়াটা কঠিন। সূর্য আর চন্দ্র যদি আমার হাতেও দেয়, আমি আমার মিশন থেকে পিছপা হব না। মক্কার মানুষ বুঝতে পারছে যে লোভ দেখায় লাভ নেই। এখন তারা কি করবে? আবার একটা বৈঠকে বসছে। বসার পরে রাসূলকে অনেকগুলো প্রশ্ন করছে, কিন্তু রাসূল উত্তর দেয়। কিন্তু রাসূল যখন তাদেরকে প্রশ্ন করে, এরা আর উত্তর দিতে পারে না। তারা কিন্তু রাসূলের সামনে যায়, মক্কার সমস্ত বুদ্ধিজীবীরারে একত্রিত কইরা, যত বুদ্ধিজীবী আছে মক্কার সবগুলারে বাচ্চা বাচ্চা নিছে। বুদ্ধিজীবী বুঝুননি?
আমার কথা কয় না দিই, না বুঝলে আমি শিখাইয়া দিই। 16 বছরের আপনারা বুদ্ধিজীবী দেখছেন না আওয়ামী লীগের? একটা নাম আছিল শাহরিয়ার কবির উর্ফে মুরগি ছোড়া। এরে চিনেননি? এরে তৎকালীন সময়ের সরকার বলতো যে একটা বুদ্ধিজীবী, মুরুখ কিভাবে চুরি করতে হয়, কেমনে সাপ্লাই দিতে হয়, সব বুদ্ধি এর কাছ থেকে নিত। এর নাম আছিল বুদ্ধিজীবী। এরকম আরও অনেক বুদ্ধিজীবী ছিল, সবগুলারই মাথার চুল আসিল না। বুদ্ধি বেশি তো মাথার চুল থাকে না, গুথাইয়া সব তিলালায়। তো তৎকালীন সময়ে যে বুদ্ধিজীবী ছিল, ওই আবু জাহেলদের যুগে ওই রকম বুদ্ধিজীবী আসিল। সব বুদ্ধিজীবী লইয়া রাসূলের সামনে যায়, কিন্তু এখানে গিয়ে আর কথা আসে না, আটকা পড়ে যায়। কারণ রাসূলের কাছে যে এলেম, এটা হলো আসমানি। জুড়ে বলেন কি এলেম? হ্যাঁ, আপনারা কিন্তু কথা কই, এখানে কথা কই, আল্লাহর রাস্তায় কথা কম যেত না। খুব মনোযোগ দিয়ে শুনেন। রাসূলের সামনে গিয়া তারা আর কি করতে পারে না, কথা বলতে পারে না। এর একটা এক্সাম্পল দেখেন। বাংলাদেশে টকশো দেখছেননি টিভিতে? 5-6টা নাস্তিক থাকতো, একজন আলেমকে ইনভাইট করত, পরিকল্পিতভাবে কৌশলে আলেমদেরকে বেজ্জতি করার জন্য তারা টকশোতে নিত। 5-6টা নাস্তিক বসে থাকতো, একজন আলেমরে নিত। আল্লাহর কি কুদরত, 5টা-6টা নাস্তিক মিল্লাও একজন আলেমের সাথে পারে নাই। আপনারা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, আপনারা যেভাবে কইতেছেন বোঝা যায় আমি মিথ্যা কথা কইতেছি। চার্জ দিয়া দেখবেন টকশোতে। আমাদের শাকাত হোসেন রাজি সাহেবের টকশো দেখছেন? ঠান্ডা মাথায় মাইট দেয়, 5-6টায় মিল্লা ওনারা ধরে, উনি ঠান্ডা মাথায় একটা মাইট দেয়, জায়গা ছুঁজে বসে থাকে। আর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের তো চিনে নেই, উনি একেবারে উলঙ্গ করাই ছেড়ে দেয়। ওনার একটু মেজাজ গরম তো, একেবারে খাপড়টা খুললে ছেড়ে দেয়। 5টা-6টা বইলেও পারে নাই। মুরগি সুরার মুসু স্টপ সাইন্না তুলে লাইছে এই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, সব মুস তুলে লাইছিল। আর একটু সময় থাকলে উপায় আছিল না। এটা আমি অ্যানালাইজ করে দেখলাম যে মক্কার বুদ্ধিজীবীরাও রাসূলের সামনে গেলে কথা বলতে পারতো না, আটকা যেত। ইদানিংয়ের যত আবু জাহেলের উত্তরসূরি ছিল, তারাও আলেমদের সামনে বসলে আটকা পড়ে যেত। কেন? এই আলেম হলো আসমানি, এই আলেম হলো। তো মক্কার মানুষ রাস্তা তাইসা বলতে চাইছে, ঘটনাটা কি? বলে কি? বলে আমরা যতবার গেলাম মোহাম্মদের সাথে সাক্ষাৎ করার জন্য, বারবার আমরা প্রশ্ন করি, সে টাস টাস করে উত্তর দেয়। আর আমাদেরকে যে প্রশ্ন দেয়, আমরা জাগাতেই আটকা পড়ে যাই, উত্তর দিতে গেলে লজ্জা, কোনোভাবেই তার সঙ্গে কুলাইয়া উঠতে পারি না। কারণটা কি? তো এদের মধ্যে একজনে বলতেছে, আমরা আজীবন যদি ওনার সাথে সামনে বসে কথা বলি, কোনোদিন আমরা বিজয় লাভ করতে পারবো না। কেন? কারণ ওনার কাছে যে এলেম, এটা আসমানি। ওনার কাছে যে এলেম, এটা কি? আর আমাদের কাছে যে এলেম, এটা জাগতিক। তো মক্কার মানুষ বলল, তো আসমানি হোক আর যাটাই হোক, আমরা তো জিততেইব, বারবার আমরা হারুম নাকি? কতলে একটা কাজ করো, আসমানি এলেমওয়ালা লোক কোথায় আছে হায়ার করে আনতে হবে, আইনা টকশোতে বসাইতে হবে। গোটা মক্কায় তালাশ করছে, কিন্তু আসমানি কোনো এলেমওয়ালা লোক নাই। মদিনায় গিয়া দেখে অভাব নাই। মদিনায় গেছে 400-450 কিলোমিটার দৌড়াইয়া গিয়া, সেখানে গিয়া দেখে তাওরাতের আলেমের অভাব নেই, পণ্ডিত বড় বড় তাওরাতের আলেম। এরার কাছে গিয়া বলল যে দেখেন, আমরা 400-450 কিলোমিটার দূর থেকে আসছি, বারাক্রান্ত মন নিয়ে অনেক কষ্ট লইয়া আসছি আপনাদের কাছে, আমরা খুব কষ্টে আছি। বলে কেন? বলে আমাদের বাপ দাদা ধর্ম ডুবাই লিতেছে, আমাদেরই রক্তের, আমাদেরই বংশের, আমাদেরই বাতিজা। বলে ঘটনাটা কি? বলে ঘটনা রইল, আমরা তারে খুব মহব্বত করি, কিন্তু সে ইদানিং নিজেকে রাসূল দাবি করে এবং আমরার দাওয়াত দেয় একত্ববাদী খোদার। আমরা এতগুলা খোদা থাকতে উনি আমরা একটা খোদার দাওয়াত দেয়, এটা আমরা মাইনে নিতে পারতেছি না। এবং আমরা ওনার সাথে কথা বলেও পারি না, বারবার লজ্জিত হই, বারবার আমরা হেরে যাই। তাই আপনারা হায়ার কইরা নিতে আইছি, যা লাগে সব দিব। তাওরাতের আলেমরা তাওরাতের ভাষাইয়া কয়েছে, ঠিক আছে আমরা প্রশ্ন করি, আপনারা উত্তর দিয়েন। যার কথা বলতেছেন তার বংশটা কি কুরাইশ বংশ? এরা সবাই চাইয়া হ কুরাইশ বংশ। তা আবার কিতাবের চাইয়া কয়, ঠিক আছে তাহলে ওনার নাম কি? মুহাম্মদ। হ মোহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ ছিল। বলে হ। দাদা কি? আব্দুল মুত্তালিব। বলে হ। একটা একটা যখন খোয়া শুরু করছে, আর আলী হই করে। শেষে ওই ঘটনা কিরে, আমরা আসার আগে দিয়ে ওনার সব তত্ত্ব এরা জানে।
তখন তাওরাতের আলেমরা বলল, আমাদের যাওয়ার কোনো দরকার নেই, আমরা এই লোকের অপেক্ষায় ছিলাম। এই আপনারা ফুলাফান্ডির কথা বন্ধ করেন, এখানে আশেপাশে তো কথা না হয়। বলে আমরা তো কিতাব খুললা বসে রয়েছি, যে যার কথা তোমরা বলতেছো উনি যে পৃথিবীতে আসবে এটা তো আমরা আগের থেকেই জানি, এবং আমরা ওনার অপেক্ষায় আছি। কিন্তু আমরা এখন বুঝলাম যে উনি অলরেডি পৃথিবীতে চলেও আসছে, নবুয়ত পেয়েও গেছে। বলতেছে তোমরা কত বড় কপাল, তোমরা কত বড় কপাল, তোমরা তার কাছে কালেমা পড়ে ঈমান আনো না কেন? এরা হয় ঘটনা কিতা আইলাম যে কারণে, এই কারণ বাদ দিয়া উল্টা হয় কালেমা পড়তাম। হয় শুনেন, আমরা এই লোকের অত্যাচারে অতিষ্ঠ। বলে কেন? কারণ আমরা বাপ দাদা ধর্মের 12টা বাজতেছে, আপনারা আমাদের সঙ্গে চলুন, যা লাগে তা দিব। তাওরাতের আলেমরা বলেন কখনো সম্ভব না। তবে আমরা একটা কাজ করতে পারি, 3টা প্রশ্ন বইলা দেই, এটা ওনারা জিগায়েন। এই 3 প্রশ্নের জবাব কোনো নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। আর যদি উনি 3 প্রশ্নের জবাব দেয়, আপনাদের উচিত কালেমা পড়া ওনার উপরে ঈমান আনা। সুবহানাল্লাহ আসেনি? মক্কার মানুষ চিন্তা হলো ঘটনাটা কি? আমরা এলাম দুঃখ প্রকাশ করালে, উল্টা এরা আমরা কালেমা পড়ে ঈমান আনতাম। মনের কষ্ট মনে লইয়া 3 প্রশ্ন লইয়া গেছে মক্কায়, গিয়া রাসূলের কাছে গেছে। আবারও সব বুদ্ধিজীবী রাসূল দিকে, আপনারা সবাই আসছেন, ঘটনা কি? বলে আমরা আইছি তোমার সাথে একটা সমঝোতা করার লেগে। আমরাও চাই তুমি আমার ভাতিজা, একই বংশের একই রক্তের, চাই তোমার কালেমাটা আমরাও পড়তে, কিন্তু একটা শর্ত আছে। রাসূল বলেন কি শর্ত? বলে শর্ত হইল 3টা প্রশ্ন, এই 3 প্রশ্নের জবাব দিতে পারলে আমরা কালেমা পড়া ঈমান আনব। রাসূল চিন্তা করলো যারা আসছে এরা মক্কার সব বড় বড় মাতা, এটি যদি কালেমা পড়া লায় তাহলে বাধা দেওয়ার আর কেউ নাই। রাসূল খুব খুশি হয়েছে, বললো কোনো অসুবিধা নাই, বলেন 3 প্রশ্ন বলেন। এরা 3টা প্রশ্ন করছে। রাসূল বলল আমি আগামী কালকেই 3 প্রশ্নের জবাব দিয়া দিব। সুবহানাল্লাহ। এরা চলে গেছে, কিন্তু গঠন হইল আগামী কালকে 3 প্রশ্নের জবাব রাসূল দিতে পারল না। কেন পারল না? জিবরাইল আসে নাই। আল্লাহর রাসূল তো নিজের থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ যা জানাইতো হুমা কথা দিও না, আল্লাহ যা জানাইতো নবী তা বলত। কিন্তু জিবরাইল আসে নাই, তাই নবী 3 প্রশ্নের জবাব দিতে পারে নাই। পরের দিন এরা আসছে, পরে রাসূল বলেন আজকেও হবে না, আগামী কালকে। এর পরের দিনও জিবরাইল আসে না। 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন জিবরাইল আসেই না। মক্কার মানুষ 3-4 দিন ধৈর্য ধরছে, এরপরের থেকে শুরু করছে এরা সমালোচনা, গালমন্দ, চতুর্দিক দিয়া গালিগালাজ শুরু করছে। আচ্ছা কোন তো দেখি, আপনারা যে মসজিদের ইমাম সাহেব, আপনারা কোনো মুসল্লি যদি হুজুরের কাছে একটা মাসলা নিয়ে আসেন, আইসা যদি হুজুর এই মাসলাটা দেন, তো হুজুর আপনারা বললো আগামীকালকে বলবো, আপনি চলে গেছেন, আগামীকালকে আসছেন, হুজুর আজকে প্রশ্নটা বলেন, হুজুর কইছে এরপরের দিন বলবো, এরপরের দিন আইসেন কইছেন এরপরের দিন বলবো, আপনার মেজাজ গরম হইবনি? ও কথা হয় না? আপনি গিয়া কি করবেন? দোকানে, বিভিন্ন শাসকলে, বাড়িতে, ঘরে মানুষের গিয়া কইবেন যে আমরা যে একটা ইমাম সাহেব রাখছে অনর্থক অনর্থক বেহুদা, বেচারা কোনো খামেরই না, খালি খায় আর ঘুমায় আর বেতন নেয়, এলেম খালাম কিচ্ছু নাই। 3টা প্রশ্ন করছিলাম, বেচারা পারছে না, করবনি সমালোচনা। মক্কার মানুষও এইভাবে গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। এমন অপপ্রচার দেখছ, নিজে বাপ দাদার ধর্মটারে চুনকালি দিতেছে, আবার মিথ্যা ধর্ম প্রচার করতেছে, নাউজুবিল্লাহ। সে যদি নবী রাসূল তো 3 প্রশ্নের জবাব দিল না কেন? এই বিভিন্ন মন্তব্য। এদিকে নবীও চিন্তিত যে ঘটনাটা কি। তা 1 দিন 2 দিন মাইনা নিলাম, আজকে 15 দিন ধইরা জিবরাইল আসে না, কারণটা কি? এখন মানুষ বলা বলি করতে লাগলো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। অন্যদিকে নবীর একটা শাসি আছেন, বেয়াদ্দপ মহিলা উম্মে জামিন, রাসূলের কাছে আয়েশা কয় মোহাম্মদ তোমার কাছে তো একটা শয়তান আসতো, দাঁড়ায় না? নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত খারাপ। রাসূলের মনে আরো কষ্ট পাইছে। আর সবচেয়ে যে বড় কষ্টটা এটা হইল,
যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদরে ভুলে গেছে। নবী টানা 15 দিন কাঁদছে। এই যে জিবরাইল আসে না, শুরুর থেকে কান্না শুরু করছে, বারবার আসমানের দিকে তাকায়, কিন্তু জিবরাইল আর আসে না। আল্লাহ নবী কান্তা শুরু করছে, বারবার আসমানের দিকে তাকায়, ঘর থেকে বাহির হইয়া আসমানের দিকে তাকায়, বারবার তাকায়। জিবরাইল তো সকালে আসতো, জিবরাইল বিকালে আসতো, জিবরাইল বারবার আসতো, কিন্তু আজকে 15 দিন ধরে জিবরাইল আসে না। আল্লাহর হাবিব নিজেও চিন্তিত, ঘটনা কি? আমার আল্লাহ কি আমার সত্যি ভুলে গেল? নবী কান্দে, আল্লাহর নবী কান্দে আর বলে, মালিক, গোটা মক্কার মানুষ আমারে বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন, ভুলে গেছেন, ভুলে গেছেন। আল্লাহ, আমি জানতে চাই কি এমন অপরাধ আমি করলাম যে আপনি আমারে ভুলে গেলেন? কেন জিবরাইল আসে না? আল্লাহর নবী কাঁদতে কাঁদতে 15 দিন কাঁদলো, কেন জিবরাইল আসে না, কেন জিবরাইল আসে না? হঠাৎ কোন একদিন দেখে জিবরাইল আসছে, আসমান থেকে জিবরাইল নামলো। পয়গম্বর জিবরাইলের কাছে যাওয়ার পরে অভিমান 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 সুরে আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, 15 দিন পরে আসতে মন চাইল, গোটা মক্কার মানুষ আমারে কত গালি দেয় রে, আমারে কত মন্দ, কত গালি মন্দ আমারে করলো, আজকে কেন আইলি, এতদিন কেন আসলি না? জিবরাইল কয়, হুজুর, আমি আসতে চাই, কিন্তু আমার মালিক আমার আসতে দেয় না। আমি তো আসতে চাই, কিন্তু আল্লাহ আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমারে মালিক কি সত্যি ভুলে গেছে? মক্কার মানুষ আমারে বলে আল্লাহ নাকি আমারে ভুলে গেছে, আমার রব আমারে ভুলে গেছে। তাহলে কি কথা সত্য? কেন জিবরাইল তোমারে আসতে দিল না? জিবরাইল কই, হুজুর, আমার মালিক আপনারে ভুলে নাই, তবে আজ থেকে 15 দিন আগে 3টা প্রশ্ন আপনাকে করা হইল, সেদিন আপনি উত্তর দিছেন, আগামীকালকে জানাবেন। আমার মালিকের কাছে এই কথাটা মোটেও পছন্দ হয় নাই। আপনি বলছেন আগামীকালকে জানাবেন, আল্লাহর কাছে কথাটা মোটেও পছন্দ হয় নাই। তাই আল্লাহ আয়াত নাজিল করা বন্ধ করছে, কুরআন নাজিল করা বন্ধ করে দিল। আপনি যদি বলতেন আগামীকালকে বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার কারণে কয়দিন কোরআন নাজিল বন্ধ? কোনো জায়গায় 40 দিন, কোনো জায়গায় 15 দিন। শুধুমাত্র ইনশাআল্লাহটা না বলার কারণে এখান থেকে উম্মতকে আমার আল্লাহ শিক্ষা দিল রে, উম্মতকে শিক্ষা দিল। উম্মত শোন, সাবধান সাবধান, কোনদিন তোরা ইনশাআল্লাহ ভুলবি না, ইনশাআল্লাহ ভুলবি না। ইনশাআল্লাহ না বলার কারণে আমার বন্ধুর কাছে আমি 15 দিন কোরআন নাজিল করি না। এখানে আরেকটা কথা স্মরণ রাখবেন, আমার নবী না হয় একদিন ভুলে গেছিল, কিন্তু 15 দিন কি নবী ইনশাআল্লাহ ভুলে গেছে? কথা হয় না দি না? 15 দিন ভুলার কথা না, 15 দিন ভুলার কথা না। কারণ 15 দিন কেমনে ভুলে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা ভুলও করে না, আল্লাহ ভুল করায়। কথা কয় না? নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করায় রে। আল্লাহ কেন ভুল করায়? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। একদিন না হয় নবী ভুলেই গেছিল, 15 দিন কেন ভুলে গেল গো? তার মানে নবী ভুলে নাই, নবী ভুলে নাই, নবী ভুলে নাই। আমার আল্লাহ ভুলাইয়া দিছে, আল্লাহ ভুলাইয়া দিছে, আল্লাহ ভুলাইয়া দিছে, যেন কিয়ামত পর্যন্ত উম্মতেরা ইনশাআল্লাহ না ভুলে রে।
উম্মতেরা যেন ইনশাআল্লাহ না ভুলে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমরাও কি আজকের পর থেকে ইনশাআল্লাহ ভুলে যাব? আরো জোরে। আমরা যে কোনো কাজ করতে গিয়া বলবো ইনশাআল্লাহ। আমরা মাহফিল শেষে বাড়িতে যাব, মাঝখানে কি? আরো জোরে, মাঝখানে কি? আমরা খানা খাবো, মাঝখানে কি? আমরা ঢাকায় যাব, মাঝখানে কি? সব কাজে বলবো ইনশাআল্লাহ। কথা কয় না? সব কাজে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ হইল, ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন আল্লাহ যদি। আপনি ঢাকা যাবেন, যদি আল্লাহ না চায় যাইতে পারবেন? এই জন্য বলা দরকার ইনশাআল্লাহ, কারণ আল্লাহ যদি চায় ঢাকা যাব। আর আপনি যদি ইনশাআল্লাহ ছেড়ে দিয়া বলেন আমি ঢাকা যাব, রাস্তার মধ্যে যদি গাড়ির চাক্কার তলে পড়ে যান, তাহলে গেলেন কোথায়? এই জন্য সব কাজে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়। আপনি চাইলেন তারাখান্দায় যাইতে, কিন্তু আল্লাহ চায় না, যাইতে পারবেন। এই জন্য যুবক ভাইরা, সব কাজে বলবো ইনশাআল্লাহ। 15 দিন না হয় ইনশাআল্লাহ নবী ভুলে গেছিল, নবীরে ভুলায়া দিছে। আল্লাহ বলেন, জিবরাইল বলেন, হুজুর আমার আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই। আপনি কেন বললেন না যে আল্লাহ যদি চায় আমি প্রশ্নের জবাব দিব? জুরে কোন সুবহান। আল্লাহর নবী কান্দে আর বলে, জিবরাইল এই কারণে কি আমার মালিক ভুলে গেছে রে? এই কারণে কি মালিক আমারে ভুলে গেছে? মক্কার মানুষ আমারে গালি দেয়, গালি দেয়, গালি দেয়। আমার মালিক নাকি আমারে ভুইলা গেছে, আমার মালিক নিয়ে আমারে ভুইলা গেল। আল্লাহর নবীর চোখের পানি একদিন 2 দিন নয়, 15 দিন নবী কাঁদছে রে। আল্লাহ তার বন্ধুর রাগ ভাঙানোর জন্য, বন্ধুর অভিমান ভাঙানোর জন্য, নবীরে খুশি করার জন্য, নবীরে আনন্দ দেওয়ার জন্য আমার আল্লাহ এই মর্মে সূরা দুহা নাজিল করছে। এতক্ষণের আলোচনায় বুঝলেন দুহা কেন নাজিল হইছে? কথা কয় না? আপনারা যদি না বুঝেন তাহলে তো আমার চিল্লানি ফাও। কথা কি বুঝতেছেন? আওয়াজ কি পর্যাপ্ত পরিমাণ হয়? আমার যুবক ভাইরা, তাহলে মনোযোগ দিয়া শুনেন। এই কারণে নবী 15 দিন কাঁদছে, নবীর মনে কষ্ট, নবী বেতায় ব্যতীত, আল্লাহ সূরা দুহা নাজিল করে বন্ধুরে খুশি করছে। সুবহানাল্লাহ।